আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। আর এটা কিন্তু একদমই শূন্য টাকা দিয়ে তৈরি করেছি। তার মানে সম্পূর্ণ টুকরা কাপড় এবং আমার ঘরে থাকা লেস দিয়ে তৈরি করেছি। আর লেসগুলো কিন্তু আমি নিয়েছি আমার পুরনো ড্রেস থেকে। পুরনো বলতে এই লেসটা দেখেন যে মাঝখানে যে বাটন ছিল মানে যে পুঁতিগুলো, এই পুঁতিগুলো থেকে দেখা যেত আমি ব্যথা পেতাম। এর জন্য এটা আমি খুলে ফেলেছিলাম। তো প্রথমে হচ্ছে আমি কাপড়টা কেটে নিয়েছি। এটা হচ্ছে জামার যে সাইডে যে অংশ থাকে সেই অংশ থেকে আমি নিয়েছি। আর এটা কিন্তু একদম ৪ বছরের বাচ্চা পরতে পারবে। তো এখানে হচ্ছে আমি প্রথমে যে উপরের যে বডির অংশ থাকে সেই অংশগুলো প্রথমে আমি মেপে ঠিকঠাক তারপর হচ্ছে আমি কেটে নেব। তো এখন হচ্ছে আমি কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে কেটে নিয়েছি। আমি যখন মাপ দিই তখন হচ্ছে আমার মাপগুলো একদম এক্সাক্ট রাখি। যেখানে কাটবো তখন আমি একটু বাড়িয়ে কেটে নিই। তো এখানে হচ্ছে আমি একটু চিহ্ন দিয়ে রাখছি। তো এখন হচ্ছে গলার যে অংশটা থাকবে সেখানে আমি একটু এরকম কার্ভ করে ডিজাইন করব, যেহেতু লেসটা একটু কার্ভ সিস্টেম আছে। তো ওটা রেখে নিয়েছি। তো এখন হচ্ছে আমি হাতার অংশটা কাটবো। যেহেতু হাতাটা একটু ছোট রাখবো তো এর জন্য আমি নিচের যে অংশটা আছে এটা হচ্ছে আমি একটু কেটে ফেলে দিয়েছি। তো এখন আমি হাতাটা কেটে নিয়েছি। তো হাতাটা কাটার পরে তারপর হচ্ছে আমি বডিটা সেলাই করব। তো এখন হচ্ছে আমার যেই সাইডের অংশটা থাকে সেটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে জামার যে সাইডের অংশটা, সেখানে হচ্ছে আমার অল্প একটু পরিমাণ জোড়া পড়বে। তো এই জোড়াটা হচ্ছে আমি নিচের যে ভাঙা থাকবে সেখানে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি সেলাইটা একটু দেখাচ্ছি। সবগুলো সেলাই দেখানো সম্ভব না, যেহেতু আমি বাড়িতে ছিলাম। তো এই যে সম্পূর্ণ ড্রেসটি সেলাই করার পর দেখতেই পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই লেসটা যখন আমি নিচে দিয়েছি তখনও কিন্তু খুব ভালো লেগেছে। মানে ছোট্ট একটু টুকরা কাপড় ছিল আর ২ টা লেস এর কম্বিনেশনে আমি এই ড্রেসটি তৈরি করেছি। আর এই ড্রেসটি পেয়ে তো আমার বোন অনেক খুশি হয়েছে। তো আল্লাহ হাফেজ।